আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে নতুন একটি আলোচনা নিয়ে আসছি। সেটা হলো গাজীপুর মহানগরে হায়দ্রাবাদ নামক একটি জায়গায় মানুষ নাকি ঘোড়া জবাই করে খাচ্ছে। সেটা বিভিন্ন অনলাইন বা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতে পারছি। সেখানে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, যেরকম আমার মধ্যেও এরকম একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, যার কারণে আসলে ভিডিওটি করা। ঘোড়ার মাংস খাওয়া কি আসলে হালাল না হারাম, সেটা নিয়ে অনেক মতবাক্য রয়েছে। অনেক মুফতিগণ বিভিন্ন ধরনের ফতোয়া দিচ্ছেন, কিংবা পূর্বের আলেমগণ বা ইমামগণ তারা বিভিন্ন ফতোয়া দিয়েছেন। যেরকম হাদিসে আসছে যে খাইবার যুদ্ধের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার মাংস খাওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন, সেটা যুদ্ধের সংকটময় কালে। পরবর্তীতে অনেক সাহাবীগণ বর্ণনা করেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার মাংস খাওয়া নিষেধ করেছেন, এটা হাদিসেও আছে। এরকম দুই রকম হাদিস হওয়ার কারণে আসলে মুসলমানদের মধ্যে একটি দ্বৈরত্ব দেখা দিয়েছে, আসলে ঘোড়ার মাংস খাবো কি খাবো না। আমি যদি বলি, সৌদি আরবের মানুষ সান্ডা খায়। আপনি বাঙালি, আপনি কি সান্ডা খাবেন? মনে হয় খাবেন না। আমি খাবো না, কেউ খাবে না। সান্ডা গুইসাপ জাতীয় এক ধরনের প্রাণী, যেটা মরুভূমিতে হয়, আরব পাড়িতে হয়, আমাদের দেশে হয় না। আমরা তো সান্ডা খাই না। বাজারে দেখি যে ক্যাম্পাসদাররা সান্ডার তেল বিক্রি করে বিভিন্ন বিষ ব্যথা বিভিন্ন অঙ্গে লাগানোর জন্য। আপনি কি সেই সান্ডা খাবেন? অবশ্যই খাবেন না। ঠিক এরকম ঘোড়ার মাংস আমরা তো অভ্যস্ত না। ইসলাম তো সেটাকে একজন হালাল বলেছেন, একজন হারাম বলেছেন, কেউ মাকরু বলেছেন। আমরা আমাদের অনেক মুফতি বাংলাদেশে বা এই মু- আমাদের এশিয়া মহাদেশের মুফতিগণ তারা বলেছেন যে এটা মাকরু। এত মাংস থাকতে কেন ঘোড়ার মাংস খেতে হবে? এই ঘোড়ার মাংস আসলে উপকারিতা কি? যেমন আরব অনেক কান্ট্রি আছে, যেরকম আজারবাইজান কিংবা তুরস্ক, সেখানে ঘোড়ার মাংস প্রচুর প্রচলিত এবং জনপ্রিয় খাবার, জাতীয় খাবার। তারা ভাই এগুলা খেতে খেতে অভ্যস্ত। একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর বাসায় দাওয়াত খেতে গেছিলেন, সেখানে নাকি তাকে সান্ডা দেওয়া হয়েছিল, তিনি খান নাই। তখন অন্যান্য সাহাবীরা বলেছিলেন যে হুজুর, সান্ডা কি হারাম? তিনি বলেছেন না, হারাম না, তবে আমি অভ্যস্ত না। দেখেন, উনি অভ্যস্ত না, উনি খান নাই। এটা বাংলাদেশের মানুষ তো আসলে ঘোড়াতে অভ্যস্ত না, তাহলে কেন খাচ্ছে? ঘোড়া একটা নিরীহ প্রাণী। দেখি যে ঘোড়ার তো দাম নাই, খুবই সস্তা। বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় দেখি যে ঘোড়া এমনি ফেলে রাখে। এখন তো সেই ঘোড়াগুলোকে চুরি করে নিয়ে আপনাদেরকে খাওয়াবে যারা খাচ্ছেন। আপনাদের এতই শখ ঘোড়ার মাংস খাওয়ার, গরু থাকতে, মহিষ থাকতে, খাসি থাকতে। তাই যারা ঘোড়ার মাংস খাওয়ার জন্য উপরে উপরে লেগেছেন, অনলাইনে দেখতেছি বিভিন্ন জনে সেই গাজীপুরের সেই হায়দ্রাবাদ নামক জায়গায় প্রতি শুক্রবার নাকি ঘোড়ার মাংস আনতে যাচ্ছেন। ৩০০ টাকা কেজি বা তারও বেশি দাম। ভাই, সেই টাকা দিয়ে মাকড়ো না খেয়ে হালাল জিনিস খান। আধা কেজি গরুর মাংস কিনে খান, আধা কেজি খাসির মাংস কিনে খান, তাও ভালো। আমার কথা আসলে আমি কোনো ইসলামের যুক্তি নিয়ে আসি নাই। আমার কাছে মনে হয়েছে যে একটি ভিডিও করি, আপনাদেরকে জানাই। আপনারা ঘোড়ার মাংস খাওয়ার আগে অবশ্যই যারা ইসলাম সম্পর্কে ভালো জানেন, মুফতি, ফিকাহ শাস্ত্র নিয়ে যারা লেখাপড়া করেছেন বা পণ্ডিত, তাদের সাথে আগে কথা বলুন, তাদের কাছে যান, তারা কি বলে শুনুন, তারপর ঘোড়ার মাংস খান। ধন্যবাদ।